ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে নট রেকমেন্ডেবল হয়ে গেলে কিভাবে রেকমেন্ডেবল করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কাজ করে থাকেন, দেখা যায় একটা ফেসবুক পেজে কাজ করার পরে 3 থেকে 4টা ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে নট রেকমেন্ডেবল চলে আসে। এরপর আবার নতুন একটা পেজ তৈরি করেন, আবার ওইখানে কিছুদিন কাজ করার পরে নট রেকমেন্ডেবল চলে আসে। সো কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং যাদের নট রেকমেন্ডেবল হয়ে গেছে তারা কিভাবে রেকমেন্ডেবল করে নেবেন, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে এবং লাইভ প্রুফ দেখানো হবে। সো ভিডিওটা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা বড় ভাই, আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি হাতের স্মার্টফোন ইউজ করে সময় নষ্ট করতেছেন আর আমি আমার হাতের স্মার্টফোন দিয়ে মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করতেছি। আপনিও যদি করতে চান ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আপনার ইউটিউব অ্যাপটা ওপেন করে দিবেন আর কি। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে এমডি ইয়াসির আরাফাত লিখে সার্চ করবেন। এরপর আমাদের অ্যাকাউন্টটি অর্থাৎ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, চ্যানেলে প্রবেশ করবেন, পেয়ে যাবেন প্লেলিস্ট অপশন। এখান থেকে প্লেলিস্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সেলফ অ্যাপ রিভিউ নামে একটি প্লেলিস্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং আমাকে নক দিবেন, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, আর যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটিকে লগ ইন করে নেবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নট রেকমেন্ডেবল। যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনারও এই সমস্যাটা রয়েছে। আমি বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনি অনেক কিছু করেছেন এ পর্যন্ত, সমাধান করতে পারেননি। এই ভিডিওটা দেখেন, শিখেন এবং অ্যাপ্লাই করেন আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এবং ফেসবুক পেজে, সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যেভাবে দেখিয়েছি আমি নিজেও কিন্তু এভাবে সমাধান করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন নট রেকমেন্ডেবল যেহেতু দেখাচ্ছে, এখানে আবার একটু ফোকাস করেন, 5টি রুলস দিয়ে দিয়েছে। আর এই 5টি রুলসের মাধ্যমে যদি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পরিচালনা করি তাহলে কিন্তু এখানে রেকমেন্ডেবল দেখাবে। আর যদি আমরা এগুলোর বাহিরে আমাদের মন মতো পরিচালনা করি তাহলে কিন্তু এখানে নট রেকমেন্ডেবল চলে আসবে। প্রথমে যে রুলসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন উইথ হিস্ট্রি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের যেই ফেসবুক পেজটি রয়েছে এই পেজটির যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে ওটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, অর্থাৎ ওই অ্যাডমিন অ্যাকাউন্টে যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু এটা ইফেক্ট পড়বে, অর্থাৎ এখানে নো রিকমেন্ডেবল দেখাবে, অর্থাৎ নট রিকমেন্ডেবল দেখাবে। তো আমাদের প্রথমে এটা বুঝতে পারলাম, তার মানে আমাদের যেই পেজটা রয়েছে ওই পেজটা যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে খোলা ওই ফেসবুক অ্যাকাউন্টেও কোনো ভায়োলেশন থাকা যাবে না। এরপর দেখতে পাচ্ছেন টপিক 2 নম্বরে, অর্থাৎ টপিক ভায়োলেশন মানে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে যেই ভিডিওগুলো আপলোড করে থাকি বা যেগুলো আমরা আপলোড করব ওইগুলো কিন্তু আপনার টপিক ভায়োলেশন, অর্থাৎ সেক্সুয়াল কন্টেন্ট, মারামারি, কাটাকাটি এ ধরনের ভিডিও যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপলোড করা যাবে না, তাহলে কিন্তু এখানে টপিক ভায়োলেশন চলে আসবে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর 3 নাম্বার একটি রুলস দেখতে পাচ্ছেন পেজ উইথ এ হিস্ট্রি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে ওই পেজে কোনো কমিউনিটি ভায়োলেশন রয়েছে কিনা, যদি থাকে তাহলেও কিন্তু আমাদের এখানে নট রেকমেন্ডেবল চলে আসবে। এরপর 4 নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ ক্লিকবেট, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি ওই ভিডিওগুলো ক্লিকবেট যদি আমরা করে থাকি ওই ভিডিওগুলোতে, যেমন ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল ভিডিওর ভিতরে, অর্থাৎ যদি আমরা কোনো ক্লিকবেট করে থাকি তাহলে কিন্তু এখানে এই ভায়োলেশনটার কারণে অর্থাৎ এই সমস্যাটার কারণে নট রেকমেন্ডেবল চলে আসবে, অর্থাৎ আমাদের কোনো ক্লিকবেট করা যাবে না। এরপর
5 নম্বরে যেই অপশনটা রয়েছে অর্থাৎ 5 নম্বরে যে রুলসটা রয়েছে ওটা হচ্ছে অ্যাডভাইজিং পলিসি ভায়োলেশন। অর্থাৎ আমাদের ভিতরে অনেকেই কিন্তু আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে কাজ করে থাকি তখন দেখা যায় যে আমাদের ভিডিওতে ভিউ আসে না, বেশি একটা রিচ পায় না, যার কারণে কিন্তু অনেকেই এটাকে অ্যাড চালায় অর্থাৎ প্রমোট করায় টাকা দিয়ে। তখন এটারও একটা ভায়োলেশন রয়েছে, অর্থাৎ সঠিকভাবে না পারলে এরপর আরও কিছু বিষয় রয়েছে, তো এটা কিন্তু পলিসি ভায়োলেশন রয়েছে। যদি ওই সমস্যাও থাকে তাহলেও কিন্তু নট রেকমেন্ডেবল চলে আসবে। কিন্তু 100%-এর ভিতরে 80% লোকই কিন্তু বুস্ট করায় না, টাকা খরচ করে না। তো আমরা এই টেনশনটায় মোটামুটি থাকবো না, কারণ আমরা এটা করি না। এখন আমরা যে 5টা সমস্যা দেখতে পারলাম, আমরা এখন একটা একটা করে চেক করব এবং সমাধান করব। প্রথমে দেখেন 2 নম্বরে একটা অপশন রয়েছে টপিক ভায়োলেশন। অর্থাৎ আমরা এটা বুঝতেই পারতেছি যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি ওইগুলোতে কোনো ভায়োলেশন আসার মতো কিনা, অর্থাৎ কোনো সেক্সুয়াল কন্টেন্ট আছে কিনা, মারামারি কাটাকাটি এগুলো আছে কিনা। তো আমরা এখান থেকে বুঝতে পারবো, এটা আর চেক করার কিছু নেই। তারপরও আপনারা একটু চেক করে নেবেন কোনো ভিডিও বা পোস্ট কিছু আপনারা করেছেন কিনা। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে পেজ উইথ হিস্ট্রি। অর্থাৎ আমাদের যে পেজটা রয়েছে আমাদের ওইখানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ভায়োলেশন আছে কিনা। আর এটা চেক করার জন্য নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাম্মা এখানে কিন্তু রয়েছে পেজ হ্যাজ সাম ইস্যু। অর্থাৎ আমাদের এই পেজেই কিন্তু সমস্যা রয়েছে। আর এই পেজে কি সমস্যা রয়েছে আমরা এটা এখান থেকেই দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু ইস্যুটা রয়েছে, আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এরপর এখান থেকে নিচে চলে আসলাম। এরপর মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। মনিটাইজেশনে ক্লিক করার পর নিচে আসলাম, এখান থেকে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে দিচ্ছি। ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে আমাদেরকে আগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ঠিক করতে হবে, তাহলে আমাদের ওইখানের নট রেকমেন্ডেবল ওটা কিন্তু চলে যাবে। তো এখানে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে টেনশনের কিচ্ছু নাই। আপনারা এই ভিডিওর শেষে যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবেন। আর যারা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা প্রোফাইল ভিজিট করবেন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। এরপর আর বাকি যেই সমস্যাগুলো রয়েছে ওইগুলো আমরা চেক করব এবং দেখব আমাদের আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশনে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ ক্লিকবেট। তো আমরা এটা বুঝতে পারবো যে ক্লিকবেট করেছি কিনা। এরপর যেটা রয়েছে 5 নম্বরে পলিসি ভায়োলেশন, এটাও কিন্তু আমরা অর্থাৎ আমাদের এখানে 4টা অপশন চেক করা হয়ে গেছে। আমরা 4টাতেই কিন্তু একটা সমস্যা পেয়েছি যে আমাদের পেজে সমস্যা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাকাউন্ট, যেটা আমার মেইন অ্যাকাউন্ট, ওটাতে সমস্যা আছে কিনা এটা কিভাবে চেক করব। এটা চেক করার জন্য ব্যাকে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আমি ওপেন করে দিচ্ছি। ওই ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে 3 লাইনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচে চলে আসব। নিচে আসার পরে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো সমস্যা নেই, অর্থাৎ এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করে দেই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এই মেইন অ্যাকাউন্টেও কিন্তু একটু সমস্যা রয়েছে, তবে এটা মেইন অ্যাকাউন্টে না, এটা কিন্তু সমস্যা ওই পেজটাতে। আর ওই পেজটাতে সমস্যা থাকার কারণে আমার এই অ্যাকাউন্টটাতেও কিন্তু ইফেক্ট পড়েছে। ওখানে আনঅরিজিনাল কন্টেন্ট আমি আপলোড করেছি, যার কারণে আমার এই ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে। তো এতে করে আমরা বুঝতে পারলাম যদি আমাদের পেজে সমস্যা হয় তাহলে অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে, আর যদি অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে পেজেও ইফেক্ট পড়বে। অর্থাৎ আমাদের যেই অ্যাডমিন অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ দুইটাতেই কিন্তু আমরা খুব ভালোভাবে কাজ করতে হবে, কোনো রকমের ইস্যু বা কোনো রকমের ভায়োলেশন থেকে মুক্ত থাকতে হবে।
তো এভাবে করে আপনারা চেক করে নেবেন এবং যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ওই ভিডিওটা দেখবেন, শিখে যাবেন এবং আপনারা ওইগুলো অ্যাপ্লাই করবেন। আর আশা করি আপনারা এরপর থেকে যাদের এই সমস্যাটা ছিল সমাধান হয়ে যাবে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফেসবুক ফ্রেন্ডরা যাতে শিখতে পারে, কারণ ফেসবুক থেকে সবাই ইনকাম করতে চায় কিন্তু পারে না। ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে এবং নিজের পেজে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন।